আমরা এখানে যেটা লক্ষ্য করছি, এখানে গতকালকে যখন 11টার দিকে এখানে ফাটল ধরে, তখন কিন্তু আমরা অব্দ অফিসের সাথে যোগাযোগ করেছি। অব্দ অফিস তাৎক্ষণিক যদি আমাদের কিছু বাঁশ দিয়ে সহযোগিতা করতো, সর্বোচ্চ 50 থেকে 100 বাঁশ, তাহলে কিন্তু এই পরিস্থিতি এখানে তৈরি হতো না। এরপরে আজকে সকালে আমরা দেখছি তারা এখানে আসছে, এসে কিছু ছবি ফটো সেশন করে চলে গেছে। যারা কাজ করছে তাদের সাথে কোনো কথা না বলে, কোনো কোঅপারেশন না করে তারা তাদের মতো চলে যায়। অবদা যে বরাদ্দ এই বাঁধ সংস্কারের জন্য দেয়, তার 50% কাজ যদি সঠিকভাবে করা হয়, তাহলে এই অঞ্চল কখনোই প্লাবিত হবে না। এখানে পানি উন্নয়ন বোর্ডের 2জন কর্মকর্তা এসেছিলেন, আমরা দেখেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের ছাত্র আন্দোলনের খুলনা থেকে কিছু নেতৃবৃন্দ এসেছিলেন এখানে। তাদের ট্রলারটি পথে খারাপ হয়ে যাওয়ায় তারা এসও সাহেব এবং এক্সেনের কাছে হেল্প চেয়েছিলেন। তারা এখানে কাজ করার জন্য এসেছিলেন, এই যে যারা কাজ করছে এখনও তারা, এবং ছাত্র আন্দোলনের কিছু লোক, কিন্তু তারা তাদেরকে না নিয়ে ফটো সেশন করার জন্য এখানে দ্রুত চলে এসে ফটো সেশন করে তারা চলে গেল। আমাদের এই 13টা গ্রাম আছে এই পোল্ডারের ভিতরে, 22 নম্বর পোল্ডারের ভিতরে। তো 13টা গ্রামের মানে ধান এবং মাছ, এটাই তো আমাদের খাদ্যশস্যের জন্য এই আমন মৌসুমটাই আমাদের হচ্ছে খুবই প্রয়োজন। ধান পান লাগানো, ধান পান মানুষ সব বীজতলা তৈরি করেছিল, এরপর ধান অনেক রোপণও করেছে, কিন্তু অনেক মানে কষ্টের সাথে বলতে হয় যে আসলে আমাদের এই বাঁধগুলো যেভাবে হচ্ছে, একটু পরিকল্পনা মাফিক যদি কাজগুলো হয়, আমাদের যে নেতৃত্ব স্থানীয় লোকজন আছেন, চেয়ারম্যান মেম্বার, এনারা যদি একটু পরিকল্পনা করে কাজগুলো করেন, তাহলে আমাদের এই এত বড় মানে ক্ষতির সম্মুখীন হতে হয় না। যে আজকে ধান লাগাইছে, আপনার মাছ লাগাইছে, সবগুলো ভেসে গেল, 13টা গ্রাম সব কিছু ভেসে গেছে, এমনকি আপনার গোলার ধানগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে। মানে পরিকল্পনার অভাব, আমি যেটা মনে করি, যদি ওনারা একটু পরিকল্পনা করে কাজটা করতেন, তো আজকে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না। কারণ এখানে 22 নম্বর পোল্ডারে 25 থেকে 30 হাজার লোকের বসবাস, এরা সবাই চরমভাবে ক্ষতিগ্রস্ত। এই যে কাজটা হচ্ছে আপনারা দেখতেছেন, আমরা কাজটা করতেছি, কিন্তু কাজ করা মানে আমাদের বিফল হয়ে যাচ্ছে। এটা কোনো ফলাফল রেজাল্ট যে ভালো হবে তা কিছু হচ্ছে না। 2টা গাড়ি এখানে এক্সকেভেটর ছিল, আমরা শুনেছি বা দেখেছিও, কিন্তু এই কাজটা যে কে করাচ্ছেন, আমরা কাজ করতেছি তাই করতেছি স্বেচ্ছাসেবক হিসাবে বা এলাকার মানুষ হিসাবে, কিন্তু কে যে করাচ্ছেন এও আমরা এখনো জানি না কাজটা কে করাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটা হলে একটু পরে পানি যখন এর উপর দিয়ে চলে যাবে, ওটা কিন্তু আবারও ভেঙে মানে বিলীন হয়ে যাবে, তাহলে আমাদের কষ্টটা ফাও হয়ে যাচ্ছে। ওই যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আপনার এই যে এসএম ইনামুল হক সাহেব, উনি ওই লোকগুলো দিয়ে কাজ করাচ্ছেন। তো দেখেন ওখানে যে পানি চলে যায়, এখন ওই পলিথিনের কথা বলা হচ্ছে, পলিথিন দিতে হবে, তার কোনো ব্যবস্থা নেই। যখন ওর পরে পলিথিন দেওয়া হবে না, ওটাও ধুয়ে আবার চলে যাবে। তাহলে আমাদের জোয়ার একটা যাচ্ছে, আমাদেরকে নতুন করে আবার স্বপ্ন দেখতে হচ্ছে। মানুষ কতক্ষণ আসবে এইভাবে? এই যে পাতা ঠাতা গরু বাছুর সব আমরা রাস্তায় রাখেছি, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আর অতিরিক্ত সমস্যা, কোনো জায়গায় আমার দাঁড়ানোর জায়গা নেই, খাওয়ার পানি ব্যবস্থা নেই, আর কোনো জায়গায় আমার ছেলে মেয়ে যে কোন জায়গায় রাখবো, রাখার কোনো ব্যবস্থা নেই। নদীর বাঙনে আমার বাড়িঘর সব তোলাই গেছে, আমরা সব রান্না বান্না আমাকে কোনো চলতেছে না, ওই উঁচু জায়গায় গরু বাছুর সব কিছু সেই জায়গায় রাখা আছে। বেলায় আমাকে অবস্থা খারাপ খুব, আর আছে জিনিসপত্র কনে কোনটা ধান ফান সব বেশি যাচ্ছে।
এলাকায় স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি। এলাকার মানুষ অত্যন্ত বঞ্চিত, বারবার বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে, মানুষগুলো অত্যন্ত কষ্টে জীবনযাপন করতেছে তারা। আমরা দেখতেছি যে এই টেকসই বেড়িবাঁধ না হওয়ার কারণে ঘূর্ণিঝড় রেমাল হোক, নার্গিস হোক, যখনই ঝড় হয় তখনই এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এত ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ হচ্ছে যে রাত্রে ঘুমাচ্ছে, সকালবেলায় তাদের বাড়ি জল উঠে যাচ্ছে, পানি উঠে যাচ্ছে। মানুষ এত কষ্টে জীবনযাপন করতেছে। এই এলাকার ভিতরে আপনারা দেখবেন যে যত জমি এখন লাগানো ছিল ধান, সমস্ত জমিগুলো এখন পানির নিচে। তাহলে আগামী দিনের ফসল তাদের সব নষ্ট। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, আমরা স্বেচ্ছাসেবী কর্মী হিসাবে ইসলামী আন্দোলন এখানে কাজ করছি। আমাদের দাবি হলো টেকসই বেড়িবাঁধ, এমন এক টেকসই বেড়িবাঁধ আমরা এলাকার মানুষের জন্য চাই যে আর কখনো যেন এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এটা আমরা আপনাদের কাছে দাবি করতেছি।